আজকে যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসে, তারা মিছিল করবে, সহযোগিতা চাই। 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত রাস্তাঘাট যেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মিছিল, মিটিং, জটিকা মিছিল করছে, সেইখানে জামাত বা এনসিপি বা অন্য কেউ তাদের প্রতিহত করে না, ধরতে যায় না। একমাত্র বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা ধরে থানায় বা আইনের হাতে সোপর্দ করেছে। একটা আওয়ামী লীগের লোক যে খুব মানানসই, হেডামালা, পাওয়ারফুল, বড় নেতা ছিল, বাহিরে আছে, এরকম একজন লোককে আপনারা নিয়ে আসেন। নিয়ে আইসা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল তো র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ, তারা বলবে যে ভাই তোমার সভাপতি তো বিদেশে, তোমাকে সেক্রেটারির পদ দেওয়া হইল, এখন চলো তুমি 2-3 ঘন্টা যাইয়া বঙ্গবন্ধু এভিনিউ অফিসে বসবা, চেহার দিয়ে লোকজনের সাথে কথা বলবা, জয় বাংলা স্লোগান দেবা। এইরকম একটা লোক পান কিনা আপনারা দেখেন। আমার তো মনে হয় আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেছে। আমরা যখন মুসলমানি করতে আসবে, মানে খতনায় করবে সুন্নাত, তখন যখনই শুনতাম যে উনি আসতেছে, তখন আমাদের পরের দিন সকাল থেকে কোথাও পাওয়া যাইতো না। কোথাও গর্তে ঢুকতাম, কোথাও পালাইতাম, কোথাও মানে মগডালে উঠতাম, নামাবার মতো কোনো কয় না, কারণ ভয়তে এরকম। যদিও ধৈর্য টৈরে আনতো, আনার পরে কান্নাকাটি, চিৎকার, কাপাকাপি, হাঁটু টাটু কাইপে টাইপে শেষ। ওই লোকটা কিন্তু ওই রকম অবস্থা হবে যদি ওই লোকটাকে সেক্রেটারি দিয়ে যে চলেন, এইটা সম্ভব না। আজকে যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসে, এজন্য আপনারা কয়েকটা সামাজিক মাধ্যমে দেখেছেন যে এনসিপির নেতাদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদের কথা হচ্ছে, তারা মিছিল করবে, সহযোগিতা চাচ্ছে, বলছে নামার আগে ফোন করবা, পেমেন্ট দিয়ে লবা, বলছে তোমার ওই নেতারা আমার সাথে কথা বলতে পারো। আবার জামাতের তো আমির রক্তের দাগ শুকাইছিল না 24 সালের, সেই 8ই আগস্ট বলছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে। আপনি দেখেছেন এনায়েতুল্লাহরে দিচ্ছে, যে এনায়েতুল্লাহ শেখ হাসিনা পাশে বসে হুঙ্কার দিত। আবার 27-28 জন আওয়ামী লীগের ব্যবসায়ীদের কাছে গেছে। আবার দেখেছেন যে বসুন্ধরা গ্রুপে 11ই আগস্ট 24 সালে গিয়ে তাদের পাশে দাঁড়াইছে। এই কাজগুলো তো তারা করতেছে। এখন মুখে যদি একটা বলে আর অন্তরে আর এক, তাইলে তো হবে না। সেই ক্ষেত্রে আসার জন্য ওনরা হয়তোবা দায়ী থাকবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা বিএনপির নামে ভারতের তকমা লাগায়, আওয়ামী লীগের তকমা লাগায়, তাদেরকে আমি জানাই দিতে চাই, 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত রাস্তাঘাট যেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মিছিল, মিটিং, জটিকা মিছিল করছে, সেইখানে জামাত বা এনসিপি বা অন্য কেউ তাদের প্রতিহত করে না, ধরতে যায় না। একমাত্র বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা ধরে থানায় বা আইনের হাতে সোপর্দ করেছে। এটাই প্রমাণ। সেই তারেক রহমান শেখ হাসিনার নাম 1 সেকেন্ডের জন্য নেয় না।